সকাল থেকে একের পর এক খারাপ খবর দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে, যার জন্য সকাল থেকে একদমই মুড ছিল না কোনো রকম ভ্লগ বানানোর। প্রথমত হচ্ছে আমার বড় মামি, যিনি আমার ভীষণ ক্লোজ, ওনার শরীর প্রচণ্ড খারাপ। কদিন ধরে কন্টিনিউ ওনার জ্বর আসছে, জ্বর ছাড়ছে না। তো বিভিন্ন রকম টেস্ট পাতি করতে দেওয়া হয়েছে। ভেবেছিলাম একবার গিয়ে ঘুরে দেখা করে আসি, কিন্তু তারপরে আরও একটা খারাপ খবর পাওয়াতে মনটা আরও খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য আজকে আর যেতে পারলাম না। চলে এসেছিলাম শপে। সন্ধ্যাবেলায় টুকটাক খাওয়া দাওয়া করলাম, করে হচ্ছে আবার সেই ক্রুশের কাজ নিয়ে বসেছি। বিষয়টা হলো, আমরা যে জায়গায় বিজনেস করছি এত বছর ধরে, আমাদের যে ফুটটা আছে বা যে রাস্তাটায় আমরা করছি তার ঠিক উল্টো, মানে তার পাশে তো মেন রোড মানে সেটা অনেক জায়গা থেকে কানেক্টেড আর কি, হাইওয়ের সাথে কানেক্টেড। এবার সেই রোডের অপোজিট সাইডে যে দোকানগুলো আছে, সেখানে আজকে নোটিশ এসছে রেল থেকে, সেই জায়গাগুলোকে ফাঁকা করে দিতে হবে। তাদের 15 দিন মতো সময় দিয়েছে। এই খবরটা শোনার পর থেকে এত কষ্ট হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। ওখানে একটা মেডিসিন শপ আছে, যেটা আমাদের এই পুরো এরিয়ার মধ্যে সব থেকে পুরনো এবং সব থেকে বড় দোকান। বাবার কাছে গল্প শুনতাম যে ওই শপটার বয়স নাকি আমার থেকেও বেশি, মানে আমার জন্মের আগেও ওই শপটা হয়েছিল। এবং ওই কাকু আমার বাবাকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আমার বাবাকে হারানোর পর উনি ভীষণভাবে সাপোর্ট করেছেন, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে ডিল করতে হয় সবার সাথে, সব হাতে ধরিয়ে শিখিয়েছেন। তাই জন্য এই খবরটা পেয়ে সত্যিই মনটা ভালো রাখতে পারিনি। তারপর যথাসময়ে সব ক্লোজ করে বেরিয়ে এসেছিলাম। উল্টো দিকেই আবার তপনদারও শপ। আজকে আমার দোকানে নোটিশ দিয়ে গেছে, গরমবাটি 2021-এ নিয়ে নিয়েছিল, 26-এ ফেরত পেয়ে 1 মাস কমপ্লিট হয়নি, তার মধ্যে নোটিশ লাগিয়ে দিয়েছে রেল ভেঙে দেবে। এই যে অনন্যা ভিডিও করছে, ওর দোকানের সামনে গরমবাটির মোমো ব্যাচের জন্য ও জায়গা দেবে বলেছে, এখনও প্রমিস করেনি। দেখা যাক। ওই জন্য ওকে ক্রিমবেলের এটা মিল্কশেক খাওয়াচ্ছি, ঘুষ দিচ্ছি। অন্য ফ্লেভার নেই তো, কেসার বাদাম ছাড়া। এইটা পাল্টাতে যাচ্ছি, আমি আসছি। সত্যি কথা বলতে টেনশন হচ্ছে। আমাদের সাইডে এখনো পর্যন্ত কিছু বলেনি, হয়তো আজকে না হলেও কিছুদিন পরে বলতে পারে। তবে খুব খারাপ লাগছে, কারণ বাবাকে হারানোর পর ওরা, মানে ওই পাশে যারা আছে আর কি, রাস্তার ওপাশে যে দোকানদাররা আছেন, ওনারা না আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন। আমি অ্যাটলিস্ট ওনাদেরকে আমার ফ্যামিলির মতোই মনে করি। অনেকেই বলছেন যে তোমার কম্পিটিশন চলে যাচ্ছে, তুমি একা রাজত্ব করবে। ভগবান জানে, আমি মন থেকে চাইতে পাচ্ছি না যে, বা খুশি হতে পারছি না। আমি হতে পারে ওনারা আমার কম্পিটিশন, বাট অ্যাট দ্য এন্ড ওনারা আমার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম। যখন বাবাকে হারিয়েছি, ওই জায়গায় দাঁড়িয়ে আমি এখন বাবার বিজনেসটাকে রান করছি, সেটা ওনাদের সাপোর্টের জন্য। ওনারা আমার কম্পিটিশন নন, ওনারা আমার ফ্যামিলি। তাই খুবই খারাপ লাগছে। তবে জানি না কি হবে ফিউচারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে একটা যেন সুরাহা হয়, উন্নতির জন্য, আমাদের এই এলাকার জন্য বা ডেভেলপমেন্টের জন্য হয়তো এটা জরুরি, কিন্তু পার্সোনালভাবে আমি জানি না এটাকে কিভাবে জাস্টিফাই করব। সবটা তো ঈশ্বরের হাতে থাকে। অ্যাট দ্য এন্ড উনি যা করেন সেটা সবার ভালোর জন্যই করেন, সেটাই আশা রাখছি, সেটাই বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে ওনার ওপরে ভরসা রাখতে হবে, উনি সবটা ঠিক করে দেবেন। কিভাবে হবে, কি ম্যাজিক হবে জানি না, বাট আলটিমেটলি উনি সবটা ঠিক করে দেবেন, এটুকু আমি আশা রাখছি। আজ আর বেশি কিছু ভাবতে পারছি না, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।